নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী। আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমার বেড়ানোর ব্লগগুলোই আমি প্রধানত এখানে দিয়ে থাকি। তো সেখানে আমরা আজকে এবারে শুরু করলাম কেরালা ট্রিপ। কেরালা বেড়ানো আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেটা আজকে শুরু হলো 15 নভেম্বর। তো আমরা একটা ভোরবেলা উবের বুক করে নিয়েছি, আমরা চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবারে আমাদের যাত্রা শুরু হবে ফ্লাইটে করে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। ডিজিযাত্রা অ্যাপ থেকে আমাদের সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করে এবার আমরা আস্তে আস্তে চেক ইন করবো এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, ওদের হয়ে গেছে, এবার আমার বাকি। আমরা তিনজনেই ভেতরে এবার প্রবেশ করলাম। ভেতরটা দেখছিলাম যে কেমন পরিবেশটা ঝকঝক করছে, একেবারে সুন্দর, ঝাঁ চকচকে যাকে বলে। ভোরবেলা বলে বোধহয় একটু ভিড় কম। খুবই সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমাদের কলকাতা এয়ারপোর্ট সাজানো। তা আমরা এবার দাঁড়িয়েছি, একটু পরে ভেতরে যাব। ইন্ডিগোর কাউন্টারে গিয়ে ব্যাগেজগুলো দেবো। আমাদের সমস্ত কিছু করার জন্য যে প্রসেসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে এবার শুরু করব। আমি আবার ওই যে নতুন একটা ক্যাফে খুলেছে উড়ান যাত্রী নাকি, মানে তাদের জন্য, যেগুলো দাঁড়িয়ে আছে ওই লাইন দিয়ে, ওখানে একটু চা কফি খেয়ে নেবো। আর একটুখানি ভেবেছিলাম কিছু স্ন্যাক্স কিনবো, তা ওকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ ইচ্ছে ছিল না ওদের খাওয়ার। আমি শুধু চাটা খেলাম, বাড়িতে খেয়ে এসেছি, আবার এখানে এসে একটু চা খেলাম। খুব ভালো ছিল চাটা। চা এবং কফি পাওয়া যাচ্ছিলো, সবই 10 টাকা 20 টাকার বিনিময়ে, খুবই সস্তা এই জায়গাটা। তাই আমি একটু চাটা খেয়ে নিলাম। আর সকালবেলা 2-3 কাপ চা খেলেও কিছু খারাপ লাগে না, ভালোই লাগে। বসে আছি, ভাবছি এবারে কি কর্তব্য, আমাদের কি কাজ করা বাকি আছে সেগুলো করতে হবে। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, আমরা তখন এসে আমাদের গেটের কাছে বসলাম এবং এখানে এসে দেখলাম যে ফ্লাইট যাওয়া আসা করছে। কোনোটা উড়ে যাচ্ছে, কোনোটা আবার আসছে। খুব ভালো লাগছিল। ভোর হচ্ছে, সকাল সকাল সূর্য উঠছে, সেই সময়টা দেখতে খুব ভাল লাগছিল। আমরা ওই একটু আগেই চলে গেছিলাম, আমাদের 6:30টার মধ্যে সব কিছু ডান। আমাদের 8টায় ফ্লাইট। এবারে আমরা কোচি যাচ্ছি, কিন্তু কোচিতে ডাইরেক্ট ফ্লাইট পাইনি। প্রথমে আমাদের ব্যাঙ্গালোর যেতে হবে, তারপর 2 ঘন্টা লেওভার আছে, তারপরে ওখান থেকে ব্যাঙ্গালোর থেকে আবার কোচি ফ্লাইট পেয়েছি। এই এরো ব্রিজটা রয়েছে, এখানে এসে প্লেনের গেটগুলো দাঁড়ায়। সবাই তোমরা জানো, যারা যারা ফ্লাইটে গেছো তো সবাই জানো যে এইখানে এই সিস্টেম। গাড়ি করে মালগুলো যায় এয়ারপোর্টে, এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। যেন ফ্লাইট দাঁড়িয়ে আছে, দেখো দূরে কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগে এই জায়গাটা দেখতে। অনেকের ব্লগে আগে দেখেছি এই জায়গাটা, আজকে নিজের থেকে করলাম, তোমাদের সবাইকে দেখালাম। এই যে সূর্য কতটা উঠে গেছে দেখো, সুন্দর লাগছে না এয়ারপোর্টটা সকাল সকাল? আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এবারে আমাদের ফ্লাইটে ওঠার পালা। এবার উঠছি সবাই মিলে পরপর লাইন করে। প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে এই যে এরো ব্রিজ দিয়ে হুইল চেয়ারে আমার আগে আগে একজন যাচ্ছে, তারপরে আমি। এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছে। সকাল সকাল হাতে বোর্ডিং পাস, উড়ে যাব আকাশে। কি একটা মনের ভেতর উত্তেজনা চলছে, নতুন জায়গা দেখব, নতুনভাবে নতুন ট্রিপ শুরু করার একটা আনন্দ রয়েছে। প্লেনের ভেতর ঢুকবো, উড়ে যাবে আস্তে আস্তে, সিট বেল্ট বলবো। এই জায়গায় এই সময়টা আমার দারুণ লাগছে, একটা অন্যরকম অনুভূতি। সব কাজ থেকে কয়েকদিনের ছুটি, এতদিন ধরে যে কাজ পরিকল্পনা একটা তোড়জোড় ছিল, আজকে সেটা শুরু হলো। কত কাজ সেরে এসেছি, আবার কত কাজ গিয়ে সারবো এই সময়টুকু অফ করার জন্য আমরা সবাই। তাই এখন সেই কাজগুলো সেরে এখন নিশ্চিন্ত, এখন মুক্তির হাওয়া। এখন আমাদের একটাই আনন্দ যে
ঠিক মতো ট্রিপটা কমপ্লিট করতে হবে। সব কিছুগুলো নিজেরাই করছি, কোনো ট্যুর এজেন্সি বা কারোর সাথে নয়, নিজেরাই করছি যেন ঠিকঠাক মতো যেভাবে প্ল্যান করা ছিল সেইভাবে প্ল্যানটা এক্সিকিউট করতে পারি। আমি আর ছেলে ফ্লাইটে বসে পড়েছি। আমাদের প্রথম ফ্লাইট, আমরা যাচ্ছি কেরালা সফরে। আমরা এটা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে বিমানে উঠে পড়েছি। যেহেতু ইঞ্জিন চলছে তাই খুবই শব্দ হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে না। আলাদা করে আমি বাইরে থেকে ভয়েস ওভার দিলাম। আশা করি এই ইঞ্জিনের শব্দটা তোমাদের অসুবিধা হচ্ছে, তাই আমার কথা বুঝতে পারছো না। সেই জন্য দেখো অনেকে পেছনে চোখ বেঁধে ঘুমাচ্ছে। আমরা কিন্তু একটা জাস্ট নেক পিলো নিয়েছি, কারণ জানি না ব্যাঙ্গালোর অবধি পৌঁছাতে ঘুম পাবে কি না। অনেক ভোরবেলা 3টে সাড়ে 3টে উঠে পড়েছিলাম, তাই সঙ্গে এটা রয়েছে। Welcome to Ithaca. We would love to take. ব্যাঙ্গালোর থেকে কোচিংকে যাচ্ছি। কেমন লাগলো বাবু? যা খেয়ে গেছে গো আমাদের ইন্ডিয়াতে, দারুণ। কিভাবে ঘুরছিলাম করছি ওরা, দারুণ লাগছে। এখন একদম স্টেট হয়ে গেছে। তাহলে আমরা কুচি যাবো, তারপরে তোমার সাথে আজকে জার্নিটা যাচ্ছি। কলকাতা থেকে কোচি পৌঁছে আমরা একটা গাড়ি বুক করে নিলাম, মাদার্স ইন হোটেলে গেলাম। এটা আমাদের ঘর। ডবল বেড রয়েছে। আচ্ছা, এখানে দুটো বসার চেয়ার, ওয়ার্ড্রপ একটা খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর বাথরুম, সব গিজার, আয়না। এটা আমি ডরিং না। আমরা মাদার্সিন যে হোটেলটায় ছিলাম, দেখলাম যে ঘুরতে ঘুরতে এই যে বাড়ির মাথায় একটা ময়ূর রয়েছে, দেখো পরিষ্কার দেখা যাবে। অরিন্দম একটু আগে দেখেছে, ময়ূরটা পেখম মেলে বসেছিল। আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে এরকম বাগানে তো আমরা ময়ূর দেখি না কলকাতায় কখনো। তাই কোচিতে এইরকম একটা শহরের মধ্যে প্রায় বাড়িতে একটা ময়ূর, তাই জিজ্ঞেস করছিলাম যে এখানে আরও কি ময়ূর আছে না এই একটাই। সেটাই উনি বললেন যে না, এই ময়ূরটাই আছে, মাঝে মাঝে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়। বাগানটা ভীষণ সুন্দর। এই গেট দিয়ে ঢুকলাম, গাড়ি রয়েছে দাঁড় করানো, প্রপার্টিটা ভীষণ ভালো। নিজস্ব লোকে বাইক নিয়ে এসে পার্কিং করতে পারবেন। আর গাছপালা দিয়ে চারিদিকটা একদম ভর্তি, সবুজে একদম ভরপুর। আর বাগান ওদের মানে বাড়িতে এটাই বৈশিষ্ট্য যে প্রচুর বাগান। এই যে ময়ূরটা দেখুন, এখনও কিন্তু ছাদের মাথায় রয়েছে। আমি তো ভাবছি যে কখন পেখম মেলবে, কিন্তু মানে সেই যে একবারই মেলেছিল সেটা তোলা হয়নি কারোরই। খুব সুন্দর ছিমছাম এই বাগানটা, বসার জায়গা আছে, দোলনা আছে। বিকেলে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম কোচি শহরের আনাচে কানাচে ঘুরবো বলে। আসলে সেদিন সন্ধ্যাটাই থাকবো, কারণ পরের দিন আবার ভোরবেলা মুন্নার চলে যাব, তাই খুব বেশি দূর যাইনি। ফোর্ট কোচির কাছাকাছি যেগুলো দেখার জিনিস, যেমন আমাদের ইচ্ছে ছিল প্রিন্সেস স্ট্রিটটা দেখার, ওটা আমাদের হোটেল থেকে খুবই কাছে। তাই একটা অটোকে জিজ্ঞেস করে তাকে বললাম যে প্রিন্সেস স্ট্রিটে নিয়ে চলো, আর কী কী দেখার জায়গা আছে ওই জায়গাটা আমাদের নিয়ে চলো। তো উনি নিয়ে গেলেন। এরা খুবই অতিথিপরায়ণ, মানে হেল্পফুল হয়। দেখলাম খুবই কাছে, এবং ভাড়া যে একেবারে বিশাল চাইলেন তা নয়, মোটামুটি 40-50 টাকা চাইলেন। এরকম চাওয়া আমাদের কাছে খুবই সাধারণই মনে হলো। দেখি প্রিন্সেস স্ট্রিটে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে ওখানে একটা স্পাইস মার্কেট। প্রথমে বললো যে আমি তোমাদের একটা স্পাইস মার্কেটে নিয়ে যাবো, একটা অর্গানিক স্পাইস মার্কেট। এখানে যেমন প্রচুর মাল মশলা, যেরকম আমাদের জানি যে রান্নায় গরম মশলা ব্যবহার হয়, স্টার অ্যানিস ব্যবহার হয়, এলাচ, ছোটো এলাচের বিশাল সম্ভার রয়েছে। আর সবই অর্গানিক। অর্গানিক মানে সারটার নেই। যে আমি দাঁড়িয়ে রয়েছি প্রিন্সেস স্ট্রিটে,
প্রিন্সেস স্ট্রিট হলো একটি পর্তুগিজ ঘরানার দোকানপাট সমেত একটা কলোনি টাইপের। এখানে হোটেল আছে, ক্যাফে আছে, খুব সুন্দর করে সাজানো, দুদিকে হ্যান্ডিক্রাফটসের হাতের কাজের জিনিস তৈরি হয়। আর এই জায়গাটা আমার একটু বিদেশি বিদেশি অ্যাটমসফিয়ার, পরিবেশটা মনে হলো। এই হোটেলগুলোর মধ্যে একটা পন্ডিচেরি বিদেশি ভাইবের একটা চিহ্ন রয়েছে জায়গাটাতে, দেখলেই বুঝতে পারবে যে আর্কিটেকচারটা খুব সুন্দর। এখানে এসছি, নতুন লাগছে, খুবই ইচ্ছে করছে যে ভালো করে ছবি তুলতে। দেখো চারিদিকে গাছ দিয়ে বাড়িটা গেটটা ঘেরা, আর হলুদ রঙটা কি সুন্দর না, ভাইব্রেন্ট, খুব ভাল লাগছিল। আমি বললাম যে আমাকে একটু দে তো ভালো করে ছবি তুলে। ছবি তোলার জন্য আমি খুবই তোলা হয়ে পড়ি, তাই বললাম আমাকে একটা ভালো করে ছবি তুলে দিতে। এই জায়গায় কত ট্যুরিস্ট এসছে দেখো আমাদের মতোই। এই জায়গাটা আসলে এই যে বাড়ির চারিদিকে গাছ লাগানো, সুন্দর করে আর্চ মতন করে দরজাগুলো সাজানো, এই সৌন্দর্য আমাকে খুব আকর্ষণ করছিল। তাই আমরা দাঁড়িয়ে একটু ছবি তুললাম এখানটায়। তারপরে আমরা ভাবলাম একটা পারফিউমের দোকান আছে ওখানে গিয়ে দেখি। কি সুন্দর দেখো সাজানো পারফিউমের দোকানটা, দেখেই ভালো লাগছিল। কিনবো কি, তবে একটু দাম বেশি, একটু মানে মনে হচ্ছিলো যে ওভার প্রাইসড কিনা কাকে জানে। তেলের মধ্যেই ওরা পারফিউমটাকে দিয়েছে, তেলটা দিয়ে ভালো করে যদি আমি হাতে বা আমার জামায় বা গায়ে ঘষে নিই, গালে টালে, সেগুলো খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, বেল, জুঁই, নানান রকম গন্ধ আছে। আমাকে সবচেয়ে আকর্ষণীয় করলো আরমানি গন্ধ। খাওয়া দাওয়া পর্ব তো না হলে বেড়ানোটাই বৃথা, তাই আমরা ওখানকার বিখ্যাত ক্যাফে কাশি আর্ট ক্যাফেতে এলাম। গাছগুলো দেখো কি সুন্দর করে ছড়ে ছড়ে সাজানো রয়েছে, খুব ভালো লাগছিলো। তো জলটাও কীরকম একটা কাপের মতো গ্লাসে দিয়েছে। আর ছেলে নিল চিকেন স্যালাড, খুবই সিম্পল খাবার নিল। আমি একটুখানি একটা মাছের প্রিপারেশন খেলাম রসিয়ে, যা ভালো খেতে না মাছটা। আমার খাবার এটা তো খাচ্ছি কলকাতা আইসক্রিম দিয়ে, এইটা যা অপূর্ব খেতে, একটা কি ফিস দিয়ে বানিয়েছে, মানে আমার সমস্ত টেস্ট বার্ড এতদিন যারা ঘুমিয়েছিল তারা সব জেগে উঠছে। অসাধারণ খেতে ফিশটা, এটা নাকি সি ফিশ, কিন্তু যা বানিয়েছে গ্রেভিটা ক্রিম দিয়ে, চিজ দিয়ে, মারাত্মক। আর কাঁটাও আছে, নামটা পরে জানাবো। সকাল সকাল উঠে একটু বাগানটা ঘুরে দেখবো বলে মাদার সিনে চারিদিকে ক্যামেরা নিয়ে ঘুরছি। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে দেখো, এখানে গোলাপ ফুল রয়েছে ফুটে, আর ওদিকে একটা গোলাপি, হালকা গোলাপি রঙের ফুল রয়েছে। খুব সুন্দর এস্থেটিক্যালি বাগানটা সাজানো। মধ্যখানে যাওয়ার রাস্তা, দুদিকে ফুলের গাছ, পাতাবাহারি গাছ, সব রকম গাছ রয়েছে। দেখো পার্পেল কালারের ফুলটা কি সুন্দর, খুব যত্ন করে সাজানো হয়। আর কোচিতে এলে মাদার সিনে কিন্তু থাকতে পারো, হাইলি রেকমেন্ডেড। একদম ঘরের মতো ফিল দেবে, হোমস্টেই বলা যায়। আবার খুব সুন্দর আছে, কোজি বেড আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আর গাড়ি রাখা পার্কিংয়ের সুবিধা আছে। আর কালকে যেমন দেখিয়েছি এখানে একটা ময়ূরও আছে। ময়ূর দেখলে কীরকম মনটা নেচে ওঠে, ময়ূরের মতন। ওই দেখো, ওইটা হচ্ছে আমাদের ওই ঘরটা দেওয়া হয়েছে, আমি দেখালাম। এবার সকাল সকাল ফ্রেশ হয়ে, এখানে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। এখানে এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, তাই আমি বলছিলাম যে এখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব। এই বাগানটা তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে মাদার সিনে পুরো জায়গাটা, প্রপার্টিটা। এদের এই হলুদ রঙের ব্যবহারটা এত সুন্দর লাগছে। আর দেখো এখানে হলুদ বলতে বলতে একটা হলুদ ফুল, এই রঙটা আবার অন্য হলুদ, কি সুন্দর ইয়েলো কালারটা না। ফুলগুলো দেখো, আর কত বড় বড় পেঁপে হয়েছে ওই গাছটায়। এবার চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তার পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। এই গেট দিয়েই ঢোকা যায়। আর ওদিকে আমাদের ঘরের ওদিকেও একটা দরজা আছে, দরজার কারুকাজটাও খুব সুন্দর। সবই যখন দেখাচ্ছি ভালো করে ডিটেলিং দিয়েই দেখাই।
এটা হচ্ছে রিসেপশনটা, মাদার্স ইন যেহেতু নাম। এই যে ঝাড়বাতিটাও কি সুন্দর, দেখো মায়ের কোলে ছেলে, এই আর্ট ফর্মটাকে দেখো কি সুন্দর, কাঠের কাজ করা, অপূর্ব লাগলো আমার। খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ। মাদার্স ইনের নিয়মকানুনও রয়েছে, কেন যদি তুমি খাও তাহলে 150 টাকা তুমি কেরালা থালি টালি পেয়ে যাবে। এখানে টিভি আছে, কমন এরিয়া এটা। জামা কাপড়ও রয়েছে, যারা যদি কেউ জামা কাপড় শর্টেজ হয় এখান থেকে কিনে নিতে পারো। ওই দরজাটা দেখছো, ওটা আমাদের ঘর। আর এটা ডাইনিং টেবিল, আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। যাওয়ার আগে মানে চান টান করে অরিন্দম একটু আগে খেতে বসেছে, আমরা একে একে আসছি। সবার হবে না হয়তো, আস্তে আস্তে সবাই আসবে। এই যেই বাইরের যে হলটা যেখানে আমরা সবাই বসি, সেটারই এই জায়গাটা, হ্যাঁ, যেখানে সবাই বসে আর কি। আর এই হচ্ছে আমাদের ঘর। চারিদিকে জিনিসপত্র এখন ছড়ানো। ওর নিচে ম্যাট্রেস দেওয়া হয়েছিল, যেখানে রাত্রিবেলা অরিন্দম শুয়েছিল। 2টো চেয়ার, সবই বোঝাই। আর এই জায়গাটা দিয়ে বেরোলে আবার একটা বারান্দা আছে, যেই বারান্দায় বসে আবার আমি সকালবেলা চা খেয়েছিলাম। এদের ইলেকট্রিক কেটেল দেওয়া ছিল, আমি এখানে বসে এই 2টো চেয়ারে বসে চা খেয়েছিলাম বাগানের মধ্যে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এলে সবাই মিলে এলে তো ভালো লাগবেই, নিজেরা এলেও ছিমছাম, খুবই ভালো লাগবে। তাহলে আজকে কোচির ব্লগ এখানেই শেষ করছি, আবার আসবো।